হ্যালো, শুভ সকাল সবাইকে। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে 5টা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে মায়ের স্নান যাত্রা। আমি যাব শালকিয়ায় ডন্ডি কাটতে, তো ভোর ভোর বেরোতে হবে। তো আমি উঠে প্রথমে তোমাদেরকে এখনও অন্ধকার সেটা দেখালাম, যে উঠে বাসি ঘর দোর মুছে নিয়েছি। এখনও সবাই ঘুমাচ্ছে, আমি উঠেছি। দিয়ে তারপর কুহুর দুধ গরম বসিয়েছি। আর যাব হচ্ছে আমি, রাজা, কুহু তিনজনে, মানে আমি ডন্ডি কাটবো, রাজা কুহুকে কোলে নিয়ে থাকবে, আর আমার সাথে গামছা বাঁধা থাকবে। আর ঠাম্মা আর সোনালি যাবে গঙ্গায় স্নান করতে। আর আমার বাপের বাড়ির ওদিক দিয়ে মা, দিদি, আরও পাশের বাড়ি সবাই যাবে, ওরাও ডন্ডি কাটবে। তো ওরা আগে বেরিয়ে গেছে, আমরা তারপরে বেরোচ্ছি। তো এটা হচ্ছে কুহুর জন্য আমি মানতিক করেছিলাম। যখন ও হয়েছিল তখন ও 14 দিন আইসিইউতে ছিল। হওয়ার পর আমি ওকে দেখতেও পাইনি, ওর শরীর অবস্থা খুব খারাপ ছিল। তো তখন আমি ওকে যখন প্রথমবার দেখি, আমি ওকে কোলে নিয়ে তো সব ঠাকুরকে ডাকতে থাকি যাতে ও আমার কোলে ফিরে আসে আর আমি সুস্থভাবে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই। তো এটাও তার মধ্যেই একটা আমার মানসিক ছিল যে আমি ডবল ডন্ডি খাটবো আর কুহুর বাবা কোলে নিয়ে থাকবে। তো সেই কারণেই। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। দেখো, আমরা সকাল 7টার মধ্যে পৌঁছে গেছি, তাতেই কত ভিড় দেখেছো, প্রচুর পরিমাণে ভিড় হয়। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন গঙ্গার দিকে। ওখানে গিয়ে স্নান করে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসবো। মায়ের মন্দির থেকে আবার ডন্ডি কাটতে কাটতে আমরা যাব হচ্ছে বাদাঘাট গঙ্গার ঘাটে। ওখান থেকে স্নান করে বাড়ি ফিরবো। তো আমার মারা পৌঁছে গেছে আগেই, তো জল ছেটাবে আমার মা, সেই কারণে। তো চলো এবার আমরাও যাই। আর দেখো, রাস্তায় প্রচুর পরিমাণে কত ভিড়, প্রচুর ভিড় হয়। তো কারা কারা শালকিয়ায় বড় মা স্নান যাত্রার ব্যাপারে জানো, অবশ্যই আমাকে জানিও কমেন্টে। এটা হচ্ছে গঙ্গার ঘাট। মায়ের স্নানের দিন ভিড় দেখতে পাচ্ছ, সব এসছে গঙ্গায় স্নান করে। অনেকে ডন্ডি কাটবে, তার জন্য ভিড়। আর এরকম ঘিরে দিয়েছে যাতে কেউ তলিয়ে না যায়। তো এরপর ডন্ডি কাটতে কাটতে আমরা মায়ের মন্দিরের কাছাকাছি এসেই গেছি। তখন সোনালি আর ঠাম্মা স্নান করে বাড়ি ফিরছিল, দেখা হয়েছে। তখনও কিছু ক্লিপ ও নিয়েছে। তো রাজা কুহুকে এখানে না হাঁটছিল, বাবা ধরেছিল, আর আমি ডন্ডিটা খাটছিলাম। আর তারপর হচ্ছে আমরা ডন্ডি কেটে বাড়ি চলে এসেছিলাম। দিয়ে আমাদের বাড়ির সামনে যেসব ঠাকুর যায় তাদেরকে কাঁধ দিয়েছিলাম, কারণ শালকিয়ার বড় মাকে কাঁধ দিতে গেলে ওখানে অনেকক্ষণ থাকতে হতো। আর কুহু যেহেতু এখন ছোট, সেই কারণে হাজার হাজার ভক্তরা এসেছিলো এখানে, যাদের যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা সেরমভাবে ডন্ডি কাটছিল। কারা কারা শালকিয়ার মা বড় মাকে দর্শন করেছো, যারা যারা আমার ভিডিও দেখছো, আমার ফ্যামিলিতে আছো, অবশ্যই জানিও। ভিডিও করছি ভিডিওটা। তো আমার ডন্ডি কাটা কমপ্লিট। আমি আবার বাধাঘাটে গিয়ে স্নান করে ওখানে ঠাকুরকে অঞ্জলি দিয়ে এবার বাড়ি ফিরছি। আর পেছনে যে কুহু, রাজা, হ্যাঁ কুহু, রাজা, ঠাম্মা নয়, আমি ঠাম্মা বলতে যাচ্ছিলাম। ঠাম্মা তো সোনালির সাথে বাড়ি চলে গেছে, এটা ছোটো ঠাম্মা, ওনার সাথে দেখা হয়ে গেছিলো। তা আবার আমরা চারজনে একসাথে বাড়ি যাচ্ছি। তো গুড আফটারনুন, পুজো দিয়ে চলে এসেছি আমরা 10টার মধ্যে বাড়ি। ডন্ডি খেটে ডবল ডন্ডি খাটার মানসিক ছিল। তো এতক্ষণ ময়দা মেখে দিলাম, বাবা খাবে আজকে, আর ভাতের ঝামেলা করেনি। আর রাজারা মাকে কাঁধ দিয়ে সন্ধ্যের পর খাবে, আমি কিছু খাবো না, আমি কালকে খাবো। তো চলো, কুহু সুজি খাচ্ছে, ওকেও ভাত দেবো না। তো সুজি খেয়ে নিল, ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আবার বেরোতে হবে ঠাকুরের কাঁধ দিয়ে আছে না। তো চলো দেখতে থাকো। তো এবার কুহুকে ঘুম পাড়িয়ে দিই, আবার উঠেও যাবে ঠাকুর দেখতে, তাই তো? হ্যাঁ, চলো আমরা ঘুমিয়ে চলো আমরা রেডি হয়ে গেছি। এই যে কুহু আর এই যে আমি, ওইদিকে আখি রেডি হচ্ছে। তো চলো এবার বেরোচ্ছি কাঁধ দেওয়ার জন্য। চলো আখি রেডি হোক, তারপর আখিকে তোমাদেরকে দেখা যাচ্ছে। বলো, আমি দেখতে পাচ্ছি না। আখিকে রেডি করো। তো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, এবছর এদিকে গেট করেছে। আর এখানে হচ্ছে আমাদের গলির সামনে সব চা, কফি, জল এবং খিচুড়ি আর আলুর দমও দেওয়া হবে। এখানে আমরা বসে আছি, ঠাকুরগুলো আমাদের এই রাস্তার উপর দিয়ে যাবে। আর আমি আর সোনালি একটু এগিয়ে চলে যাব, কারণ আখি সোনালিকে দেখে কাঁদছে। আমরা একটু আগে চলে যাব। আর ঠাম্মা তো বয়স্ক মানুষ, ভিড়ের মধ্যে যেতে পারবে না, ঠাম্মা এখানে বসে থাকবে। তো দেখো, এর মধ্যে আমি একটাই দেখাতে পারলাম তোমাদের, অনেকগুলো সং করেছিল। তো মাকে কাঁদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এসেছে, এখন বাজে 8টা। আর আমি আজকে শুধু রাত্রিটা, মানে এখন ফল খাবো আর মিষ্টি খেয়ে শোবো, কালকে শাওলানা পুজোতে তারপর খাবো। তো এই যে আমি এখানে একটা ফল নিয়ে নিয়েছি,
তো এটা এখন খেয়ে নেবো। আছে একটু শাক আলু, আঙুর আর একটা কুল আছে, তো খাবো। আর রাত্রে মা মিষ্টি এনেছে, মিষ্টি খেয়ে শোবো। তো চলো খেয়ে নিই। আর এই হাত ফাত প্রচুর ব্যথা, যেহেতু ডবল ডন্ডো খেটেছি সেই জন্য। তো চলো আজকের ব্লগটা একটুখানি দেখাবো, অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। বাই।